হেই গাইস, হোয়াট ইজ আপ? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। সো আজকে আমি নতুন একটা টিউটোরিয়াল নিয়ে আসলাম এবং আজকে আমি দেখাবো কিভাবে তোমরা এই থাম্বনেলটা বানাতে পারো। সো আমি এখন একটা ক্যানভাস ওপেন করে নেব। ক্যানভাসের সাইজ হবে 2560 এবং 1440, বা বলতে পারো উইডথ হচ্ছে 2560, হাইট হচ্ছে 1440, রেজলিউশন আমি ইউজ করছি 320, ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট ট্রান্সপারেন্ট। সো আমি এখন ক্যানভাসটা ওপেন করে নিয়েছি। এখন আমি এটা একটা ব্ল্যাক কালারের ফিল নিয়ে নিব। ব্ল্যাক কালারের ফিল নেওয়ার জন্য তোমাদের কিবোর্ডে থাকা শিফট এবং F5 দুইটা একসাথে ক্লিক করবে। শিফট হোল্ড করে F5 ক্লিক করবে অ্যান্ড দেন দেখতে পাচ্ছ যে একটা ব্ল্যাক কালারের ফিল আসছে। সো এখন আমি ক্রোমে চলে আসলাম এবং ইউটিউবের লোগো সার্চ করব। ইউটিউব লোগো 3D PNG। সো এটা ইউজ করা যায় গাইস, ফ্রি পিক থেকে ডাউনলোড করা যায় এরা। আর তোমরা চাইলে এটাও ডাউনলোড করতে পারো। তোমাদের আর কি যেটা ডাউনলোড করতে মন চায় সেটা ডাউনলোড করতে পারো। আমার এটা ভালো লাগতেছে, ইউটিউব লোগো 3D PNG। সো আমি এখান থেকে একটা আমরা ডাউনলোড করে নেব। লেটস সার্চ ফর ইট ওয়ান। সো আমরা এটা ডাউনলোড করতে পারি। এখানে এটা দেখতে পাচ্ছ তোমরা। সো একটা ডাউনলোড নাও ক্লিক করে আমি এখন একটু লগ ইন করে নেব। সো এখন আমি মানি স্ট্যাক ডাউনলোড করে নেব। সো এখানে দেখতে পাচ্ছ অনেক মানি স্ট্যাক চলে আসছে। এখান থেকে আমি এইটা ডাউনলোড করব। এন্ড আমি এটা ডাউনলোড করব। সো চলো আমরা এখন হচ্ছে টিকটকের লোগোটা ডাউনলোড করে নিই। টিকটক 3D লোগো। সো এখানে আমরা এই লোগোটা ডাউনলোড করতে পারি। আর তোমাদের যে লোগো ডাউনলোড করতে মন চায় সেইটাই ডাউনলোড করতে পারো অবভিয়াসলি। এইটাই ডাউনলোড করা যায়। or we can download this one. সো এখন আমরা হচ্ছে একটা গ্রাফ ক্রিয়েট করব। গ্রাফ ক্রিয়েট করার জন্য আমরা হচ্ছে যে এখানে থাকা পেন টুল সিলেক্ট করে আমরা একটা গ্রাফ ক্রিয়েট করতে পারি। প্রথমে চাইলে এইভাবে একটা রুলার বসায় নিতে পারো, জাস্ট লাইক দিস।
এরপরে আমরা এইভাবে আমরা একটা গ্রাফ ক্রিয়েট করে নিব। এখন হচ্ছে যে আমরা এটাকে মেক সিলেকশন করে একটা গ্রেডিয়েন্ট দিতে পারি এইভাবে, লাইক দিস, এবং গ্রেডিয়েন্টের কালার আমরা রেড দিতে পারি। এভাবে রেডের কালারটা একটু ডার্ক দেওয়া যায়। এইভাবে ডার্ক দেওয়া যায়, এবং এটা তো রেড হওয়ার কথা না, এটা আমরা ব্লু দিতে পারি অথবা গ্রিন, যেটা তোমাদের মন চায়। সো এইভাবে আমি দিয়ে নিব। এরপরে আমি এটা একটা লেয়ার ক্রিয়েট করে নিব। এরপরে আমি ফিল 0 করে আমি এটাকে একটা স্ট্রোক দিব। স্ট্রোকটা হবে আউটসাইডে, কালার এটা থেকে লাইটার কালার সাইজটা বাড়িয়ে দিতে পারো, কমিয়ে দিতে পারো, তোমাদের ব্যাপার। এইভাবে অ্যান্ড এটা একটু নিচে নিয়ে যাওয়া যায়, লাইক দিস। তো আমি মাঝখানে একটা পেপার রিপ ইউজ করব, আর রিপ পেপার, এখানে পেপার রিপস ইউজ করা যায়। তো এইভাবে আমি এই পেপার রিপটাকে একটু চিকন করে নেব। চিকন করে নেওয়ার পর এটা মাঝখানে বসিয়ে আমরা এটার ব্লেন্ডিং দিব লিনিয়ার টচ। এরপর আমাদের যে এটা আছে এটাকে আমরা কন্ট্রোল জে করে আমরা এটাকে হচ্ছে যে এইভাবে আমরা ফ্লিপ করে এই সাইডে নিয়ে যাব। এই সাইডে ফ্লিপ করে নিয়ে যাওয়ার পরে আমরা এটা গ্রেডিয়েন্টটা চেঞ্জ করতে পারি। গ্রেডিয়েন্টটা হবে গ্রেডিয়েন্টটা রেড হবে। সো দেখতে পাচ্ছ আমি এইভাবে একটা ক্রিয়েট করে নিছি, এগুলো পরে অ্যাড করব। এখন চলুন আমরা আমাদের ডাউনলোড করা লোগোগুলো বসিয়ে নিই এখানে। Not like this. এইভাবে আমরা এটাকে এইভাবে রেখে এটাকে এভাবে সাইডে নিয়ে নেব। এরপর আমরা যে টাকার বান্ডেলগুলো ডাউনলোড করছিলাম বা বলতে পারো স্ট্যাক, সেইগুলোকে আমরা এখানে বসিয়ে নিব। আমরা এটাকে
পিছনের লেয়ারে বসিয়ে দিব। এটাকে আরেকটু নিচে রাখা যায়। এইভাবে আমরা এটাকে এই সাইডে রেখে নেব। এন্ড দেন আমরা জাস্ট টিকটকের লোগোটা জাস্ট এখানে রাখবো, শুধু টিকটক লস চলতেছে, এরকম একটা থাম্বনেল বানাবো আমরা। টিকটকের লস চলতেছে, টিকটক চলতেছে না, এরকম। এন্ড আমরা হচ্ছে যে এখন এটা একটা গ্লো অ্যাড করব, স্ট্রোকে গ্লো অ্যাড করব। স্ট্রোকে গ্লো অ্যাড করার জন্য আমরা কন্ট্রোল জে, লিনিয়ার ডজ এবং এরকম বসে। চাইলে আপনারা রেস্টারাইজ লেয়ার করে নিতে পারেন, রেস্টারাইজ লেয়ার স্টাইল করে দিলে ভালো হয়। সো এইভাবে ব্লার করে গসিয়ান ব্লার, এন্ড আপনারা দেখতে পাচ্ছেন একটা গ্লো তৈরি হচ্ছে, এখানে একটা গ্লো তৈরি হচ্ছে, জোস একটা গ্লো তৈরি হয়েছে আপনারা দেখতে পারতেছেন। এন্ড আমরা চাইলে এটার পিছনে একটা গ্লো দিতে পারি। ব্রাশ টুল সিলেক্ট করে নেব, আপনাদের কিবোর্ডে থাকা ব্রাশ টুল, এন্ড আমি কালারটা চেঞ্জ করে হোয়াইট করে দিব। গ্লো অ্যাড করে নিলাম। এখন আমি চাচ্ছিলাম যে এইটার কালারটা একটু এডিট করে নিই, বিকজ কালারটা ইসের সাথে মিলতেছে না। এভাবে অ্যাড করে নেব। অ্যাড করে নেওয়ার পরে আমি হচ্ছে যে এটার উপরে একটা গ্লো অ্যাড করবো। সো আমি রেড কালারের গ্রেডিয়েন্ট ও রেড কালারের ব্রাশ নিয়ে নিব। এন্ড এটাকে লিনিয়ার ডটস দিয়ে দিব। এটার উপরে হোয়াইট কালার দেওয়া যায়, এইভাবে হোয়াইট কালার দিতে পারো তোমরা চাইলে। এইভাবে আমি হোয়াইট কালার দিয়ে দিলাম। এরপর আমরা হচ্ছে যে রেড গ্রেডিয়েন্টের উপরে গ্লো অ্যাড করব। এভাবে লিনিয়ার ডটস দিয়ে রিয়ার রাস্টারাইজ করে এবং আবার লিনিয়ার ডজ। দেখতে পাচ্ছেন আমাদের লোগোটা আর থাম্বনেলটা অলমোস্ট কমপ্লিট, অলমোস্ট না অনেকটাই কমপ্লিট। সো এখন আমরা হচ্ছে টেক্সট অ্যাড করব। টেক্সট অ্যাড করার জন্য আমাদের আবার পেপার রিপে যাইতে হবে। এই যে পেপার রিপস, এবং আমরা হচ্ছে যে আমি যাচ্ছিলাম এটা ইউজ করতে, লেটস ইউজ ইট। এটাকে আমি এভাবে ছোট করে আমি হচ্ছে যে কন্ট্রোল হোল্ড করে ইউতে ক্লিক করার পরে তোমাদের ইউ স্যাচুরেশন সেটিংসটা চলে আসবে। স্যাচুরেশন এইটা না, সো আমরা এটা ইউজ করব। কন্ট্রোল ইউতে ক্লিক করার পরে আমাদের কালার ইজে ক্লিক করব,
স্যাচুরেশনটা বাড়িয়ে এবং কালারটা ব্লু। ওকে, দেন লিনিয়ার ডজ। দেখতে পাচ্ছ তোমরা যে এটা কালার হচ্ছে না, সো রিমুভ ব্যাকগ্রাউন্ড করে আমরা পিক্সেল সিলেক্ট করে দেখতে পাচ্ছ আমরা এখন এটা কালার একটা দিব। এই কালারটা দেওয়া যায় এইভাবে, এটাকে এরকম চিকন করে নিব এন্ড এটার উপর আমরা টেক্সট দিব। টেক্সটটা হবে +$100, এইভাবে প্লাস $100। এটাকে আমি Gotham Ultra ফন্ট ইউজ করবো। এটাই হবে। এরপরে আমরা এটাকে অন্য সাইডে, এই সাইডে নিয়ে যাব এন্ড এটাকেও কন্ট্রোল দিয়ে পিক্সেল সিলেক্ট করে আমরা হচ্ছে যে রেড কালার দিব। এইভাবে রেড কালার দিব। রেড কালারের উপরে হচ্ছে যে আমরা এটাকে কপি করে নিয়ে এইভাবে কপি করে নিব, জাস্ট লাইক দিস। এরপর আমরা জাস্ট প্লাসকে জাস্ট এইভাবে মাইনাস করে দিব and then just we can add the glow or control J দিয়ে আমরা linear dodge দিয়ে এখন আমরা glow add করে নিব। এভাবে Gaussian blur and glow, here is the glow। এভাবে আমরা glow add করতে পারি। রেড কালারটা সেম ভাবে glow add করব। এভাবে Gaussian blur দিয়ে। সো এখন তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের এখন আমরা যে মাঝখানে যে পেপার রিপটা দিছি সেটাকে আমরা চাইলে একটা গ্রেডিয়েন্ট অ্যাড করতে পারি। এইভাবে একটা গ্রেডিয়েন্ট দেওয়া যায়, or we can just keep it that way। এইভাবেই থাকুক, এইভাবে আমার কাছে ভালো লাগতেছে। So guys, thanks for watching। আজকের ভিডিও এইটুকুই। Don't forget to like, comment and subscribe and share। and ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। and this is the output।